হ্যালো ভিউয়ার, আপনারা কি যুবসাথী প্রকল্পের আবেদন করেছিলেন কিন্তু এখনো দ্বিতীয় কিস্তির টাকা পাননি? অনেক সময় ধরে অপেক্ষা করার পরেও কেন টাকা ঢুকছে না তা নিয়ে কি চিন্তিত? তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ঠিক কি কাজ করলে আপনার অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে। তাও আবার স্টেপ বাই স্টেপ। অনেকেরই ১ম কিস্তির টাকা এলেও দ্বিতীয় কিস্তির টাকা আটকে আছে। এর প্রধান কারণ কিন্তু পোর্টালের সমস্যা নয়, বরং আপনার ব্যাংক অ্যাকাউন্টের কিছু টেকনিক্যাল সমস্যা। সরকার থেকে টাকা পাঠানো হলেও আপনার ব্যাংক সেটি গ্রহণ করতে পারছেন না। কেন এমন হচ্ছে? চলুন জেনে নিই। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে মূলত ২ টি কাজ করতে হবে। এর জন্য আপনাকে সরাসরি আপনার ব্যাংকে যেতে হবে। ১ম এ আপনার ব্যাংকের শাখায় যান। সেখানে গিয়ে একটি কেওয়াইসি ফর্ম পূরণ করুন। আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স কপি জমা দিন। মনে রাখবেন, আপনার আধার কার্ডের তথ্যের সাথে যেন ব্যাংকের তথ্যের মিল থাকে। কেওয়াইসি করার সময় ব্যাংক অফিসারকে স্পষ্টভাবে বলুন যে আপনি আপনার অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশনটি চালু করতে চান। সরকারি যেকোনো প্রকল্পে টাকা এখন সরাসরি আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এনপিসিআই ম্যাপিং বা আধার সিডিং না করা থাকে তবে টাকা ঢুকবে না। ব্যাংকে একটি আলাদা ফর্ম পাওয়া যায়, আধার লিঙ্কিং ফর ডিবিটি নামে, সেটি পূরণ করে জমা দিন। চেক করবেন কিভাবে? ব্যাংকে কাজ জমা দেওয়ার পর ৩-৪ দিন সময় নিন। এরপর আপনি অনলাইনে চেক করে দেখতে পারবেন আপনার আধার কোন ব্যাংকের সাথে যুক্ত আছে। যদি দেখেন সব ঠিক আছে, তবে পরবর্তী কিস্তির টাকা আপনি অবশ্যই পাবেন। আপনারা চেক কিভাবে করবেন না পারেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সেটার উপরে আমি আলাদা করে একটি ভিডিও দিয়ে দেব। তো বন্ধুরা, দেরি না করে আজই আপনার ব্যাংকে গিয়ে এই কাজগুলো সেরে নিন। কারণ কেওয়াইসি এবং ডিবিটি আপডেট না থাকলে শুধু যুবসাথী নয়, অন্য কোনো সরকারি প্রকল্পেরও সুবিধাও আপনি পাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের আটকে থাকা টাকা পেতে পারে। আর এই ধরনের আরো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।